প্রথম যে যন্ত্রণা হয়েছিল তার থেকে দ্বিগুণ যন্ত্রণা শুরু হয়ে গেল। বলো বলো, হাসানের দ্বিগুণ দ্বিগুণ যন্ত্রণা শুরু হয়ে গেল। মন দিয়ে শুনবে বাপ, ভালোবাসি তোমাদেরকে, তাই একটু মন দিয়ে আপনাদের কাছে আলোচনা করব। ইমামে হাসান আস্তে আস্তে করে যন্ত্রণা শুরু হয়ে গেল, সহ্য করতে পারে না। মুসলমান বড় ছেলে মেয়েরা, আব্বান আর তরুণেরা, ইমামে হাসানের প্রথম দুবার যে যুদ্ধ, যে শরীর পেটে যন্ত্রণা হয়েছিল তার থেকে বেশি যন্ত্রণা চালু হয়ে গেল। ইমামে হাসান আর সহ্য করতে না পেরে সকাল হয়েছে, বড় স্ত্রীকে ডেকে পাঠালেন, পুত্র কাসিমকে ডেকে পাঠালেন, ভাই ইমামে হুসাইনকে ডেকে পাঠালেন। তারা সবাই মিলে চলে আসলো। ইমামে হাসান জমিনায় পড়ে ছটফট করতে লাগে। ও যুবকেরা, এরকম ভাবে ইমামে হাসান আস্তে আস্তে করে চলে গেলে। ইমামে হাসান বলে, আমি আর বাঁচবো না, কেননা গত রাত্রে স্বপ্ন দেখলাম নানাজান দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে স্বপ্ন দেখলাম, আব্বাজান ছেলে আলীকে স্বপ্ন দেখলাম, এরকম ভাবে আম্মাজান ফাতেমাকে স্বপ্ন দেখলাম। তারা যেন আমি ইমামে হাসানকে, তারা যেন আজকের দিনে এরকম ভাবে তারা বলে তারা জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে, তারা আমায় বারবার করে ডাকতে লাগে। ও যুবকেরা, ইমামে হাসানের কথা বলি। ইমামে হাসান এরকম ভাবে ইমামে হুসাইন পরীক্ষা করার জন্য পানিটা তুলেছে, একটু গিলাসে, যে গিলাসটাই বিষ মিশানো ছিল, ইমামে হাসান কষ্ট করে উঠে পানি গিলাসটা জমিনায় ফেলে দিলেন। যে জায়গাতে পানিটা পড়লো মাটিটা ফুসকা দিয়ে উঠেছিল, এত বিষ মিশানো ছিল। ইমামে হাসান আর সহ্য করতে পারলেন না। ইমামে হাসান বলে, ভাই হুসাইন শুনে রেখে দাও, কেননা আজকের দিনে আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম, তবে ভাই হুসাইন এটাই আমার আস্তে আস্তে করে ইমামে হাসানের চেহারা খানা সবুজ বর্ণ ধারণ করতে লাগে। ইমামে হাসান বলে, ভাই হুসাইন তুমি কি জানো কি জানি না, কেননা নানাজান যখন মিরাজে গিয়েছিল, নানাজান আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম খানা ঘুরে ঘুরে তাকিয়েছিল। নানাজান আল্লাহ পাকের জান্নাতের মধ্যে দুইখানা ঘর দেখতে পেয়েছিল, একটা হলো সবুজ বর্ণ আর একটা হলো লাল বর্ণ। নানাজান জিবরাইল আমিনকে বলে, এ হযরতে জিবরাইল বলো তো দেখি এই সবুজ বর্ণের ঘরটা কার? হযরতে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সবুজ বর্ণের ঘরটা হলো আপনার বড় নাতি ইমামে হাসানের জন্য, কেননা আপনার উম্মতদের মধ্যে একজন মুনাফিক উম্মতেরা আপনার বড় নাতিকে এমন বিস্মান করিয়ে শহীদ করাবে, গোটা চেহারা খানা সবুজ বর্ণ ধারণ করবে। এই জন্য তার চেহারা, এই জন্য আল্লাহ পাক তার চেহারায় এরকম ভাবে সবুজ বর্ণের ঘরটা জান্নাতে ইমামে হাসানের জন্য দিয়েছে। তবে লাল বর্ণের ঘরটা আপনার ছোট নাতি নওসায় রাসূল ইমামে হুসাইনের জন্য, কেননা কারবালা প্রান্তরে আপনার উম্মতদের মধ্যে একজন মুনাফিক উম্মতেরা আপনার ছোট নাতিকে এমন বিস্পান করিয়ে শহীদ করাবে, গোটা কারবালা প্রান্তরটা লাল লাল হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক জান্নাতে লাল বর্ণের ঘরটা তোমার জন্য বানিয়েছে। তবে ভাই হুসাইন, আমি মারা যাব, বড় ভাই হিসাবে নসিহত করে যায়, আমি যদি মারা যাব, আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে কাপড় এরকম ভাবে, তবে তুমি হকের মধ্যে থাকবে, ন্যায়ের মধ্যে থাকবে, ন্যায়ের পরে এরকম ভাবে ন্যায় ভাবে যদি তুমি বাঁচতে চাও, হকের পথে যদি লড়তে চাও, অন্যায় বিরুদ্ধে লড়ো, তুমি হকের পথে যদি জীবন দিতে হয়, তাতেও তুমি রাজি হয়ে যাবে। বড় ভাই ছোট ভাইকে এই ওসিয়াত করে ইন্তেকাল হয়ে গেল। শুনছো তো? কে বলো বলো, বড় ভাই ছোট ভাইকে
ওসিয়াত করে দিয়ে এদিকে ইমামে হাসান ইন্তেকাল হয়ে গেছে। একটা দিকে দিকে সব এজির বিরোধী মনোভাব, সবাই চাইছে যে ইমামে হুসাইন খলিফা হোক। খলিফা হবে হুসাইন। কুফাবাসীরা বারবার করে চিঠি লিখে পাঠায়, মন দিয়ে শুনবে ভাই, এই বিরক্ত লাগছে না এটা? আরে কি করুন কাহিনী দেখো, বারবার করে চিঠি লিখে পাঠায়। কিতাবে সে 150 অধিক চিঠি লিখলো, 150 অধিক। ইমামে হুসাইন আর সহ্য করতে পারবে, 150 অধিক চিঠি লিখা হয়ে গেল। ইমামে হুসাইন আস্তে আস্তে করে ইমামে হুসাইন বলছে যাই যে দেখি কি উপায় আছে। অনেকবার করে লাস্টে কারে তারা একটা চিঠি দিল যে হুসাইন আপনি কি চান না যে আমরা যাতে করে ঈমান নিয়ে আপনাকে এই অযোগ্য নেতার প্রতি আমরা সামর্থ্য, আমরা আত্মসমর্পণ করব, আমাদের ঈমান কমজোর হোক, আপনি চান? ইমাম হুসাইন আর দেরি করলেন না, বলছে যা হয় হবে, আল্লাহর নসিবে যেটা লিখে রাখবে সেটা হবে, চলো আস্তে আস্তে করে আমরা এগিয়ে যাই। শুনছো, ইমামে হুসাইন তার পরিবার বর্গদের নিয়ে বেরিয়ে পড়লেন। প্রতিমধ্যে একটা জায়গায় যে পৌঁছালেন, আরবের একটা বিখ্যাত কবি যার নাম ছিল কবি ফারাজোদা। তার আগে ইমাম হুসাইন মুসলিমকে পাঠিয়েছিলেন। কুফাবাসীরা কদিনের মধ্যে 40,000 কুফাবাসী ইমাম হুসাইনের পক্ষে যোগ দিয়ে দিল। জোরে বলো। কিন্তু আবার তখন কুফার গভর্নর ছিল নোমান বিন বাসির। কি নাম বললাম? নোমান বিন বাসির। কিন্তু পরবর্তীতে মুনাফিক উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর হলো। বুঝছো তো কে? উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর হলেন। একটু মন দিয়ে শুনবে বাপ। এখন করেছে কি, উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর হয়ে গেলেন। না ঠিক আছে, আমার গলা বসে যাবে না। আমার ভাইরা, আব্বারা, তরুণেরা আসেন, একটু মন দেন তো। এরকম ভাবে মুফাবাসীরা আস্তে আস্তে করে এগিয়ে চলে আসলেন। এদিকে কবি ফারাজোদা বলছে, হ্যাঁ তিনি যখন বেরিয়েছেন তখন মুসলিমকে সবাই মুসলিমের হাতে হাত দিয়ে হুসাইনের পক্ষে যোগ দিচ্ছে, কিন্তু তিনি বলছেন আপনি চলে যান। ইমামে হুসাইন আরো দ্রুত বেগে গেলেন। অনেক বড় ইতিহাস, আমি মুসলিমের দিকে গেলাম না, ইমাম মুসলিমের ঘটনা বললাম না, কিন্তু এই শুনছো, এদিকে হুরের বলে নবীর একজন সাহাবী ছিলেন। কি নাম বললাম? হুরের, হযরতে হুর। হুরেরকে পাঠিয়ে দিলেন। হুরের সঙ্গে হুসাইনের দেখা হলো। হুরের বলে, হুজুর আপনি কুফায় যাবেন না, কুফার মানুষেরা আপনি গেলে আপনাকে শহীদ করে দিবে। তারা ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছে।